শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকালে বিছানা গুছানো মানে শীতের বিছানা একটা মানে যুদ্ধের কাজ। দেখো বিছানাটা কমপ্লিট করে গুছিয়ে নিলাম, বালিশগুলো তুলে নিয়েছি। আর যেটা গালাই দিই বালাপোষ, তো ওটাকে রোদ্দুরে দিয়েছি একটু। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর জানলা দেখি সুন্দর রোদ্দুরটা আসছে। আর এই চাদরটা পাতলে বিছানা পুরোপুরি একটা আলাদাই হয়ে দেখতে সুন্দর লাগে। তো দেখো চাদরটাও পাল্টে নিয়েছি, এই যে ধুয়ে দেবো এখন। চলো এবার টুকিটাকি কাজ সেরে নিই, যেহেতু রবিবারের বাজারে অনেক কাজ করতে হয়। দেখো এক বালতি জামাকাপড় কেচেছি, আর এইদিকে কিছু জামাকাপড় আগের দিনের ছিল, যেহেতু শীতকালের বেলা তাড়াতাড়ি রোদ্দুর চলে যায়, তো এগুলো ঠান্ডা ঠান্ডা ছিল, আবার রোদ্দুরে দিয়েছি। আর এই দেখো একটা মজার জিনিস, এই যে শীত আসছে, এবার পিঠে খাওয়া হবে। তো পিঠের জন্য চাল তৈরি করা হবে। এই যে এটাকে রোদ্দুরে দিয়ে 2-3 দিন রোদ্দুর খাইয়ে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবো, তারপরে হবে আলো চাল, তারপরে হবে পিঠে। তো মায়েদের যেহেতু ধান চাষ করে তোমরা সবাই জানো, কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা দূরে মায়েরা জমি চাষ করে। তো মায়েরা ধান চাষ করছে অনেকটা দূরে, সেই জন্য করে আর দেখাতে পারলাম না। তো দেখো ধান নিয়ে চলে এসছে তো বাড়িতে অনেক দিন আগে। আর এই যে পিঠে খাওয়ার জন্য ধান দিয়েছে, আর আমি এদিকে শ্যাম্পু করেছি চুলে। আর জামা কাপড়ও কাচা দেওয়া হয়ে গেছে, এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে দেবো। শীতের বেলা যেহেতু একটু সকাল সকাল না করলে আবার শুকাতে চায় না, যেহেতু রোদ্দুরটা এখন কম পায়। আর তারপর তো আবার সকাল সকাল জল ঠান্ডা পানি ঘাটার কাজ করলে মামামের ঠান্ডা লেগে যায়, এই হয় মুশকিল। তো তাড়াতাড়ি করে নিলাম, তাও প্রায় 10:30টার মতন বাজে, অনেকটা লেট হয়েছে। এবার জামা কাপড় মেলে দিয়ে তারপর রান্না করব। এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে দেওয়া, যেহেতু মামামের সোয়েটারগুলো আজকে ধুয়ে দিয়েছি, 2টো সোয়েটার ধুয়ে দিয়েছি, তো ওই জন্য করে আরও তাড়াতাড়ি করে দিলাম। আর এই ধানের জন্য এদিকে জামা কাপড় মেলতে পারছি না। তোমরা জানো বাবার বাড়ির ছাদটা প্রচণ্ড ছোট, আর আমার মায়ের কাঠ থাকে বলে ওখানে আরও মেলতে পারি না। এই দেখো এখানে মানে 20 টাকা 30 টাকাওয়ালা এসছে, মানে তোমাদের গ্রামে কারা কাদের আছে বলো, আসে ওখানে। এই দেখো এই প্লেটগুলো আমাদের এখানে 25 টাকা 30 টাকা নেয়, কিন্তু ইনি দাম বেশি বলছে, বলছিল 45 টাকা করে। তো ওই জন্য কিছু নিলাম না, মামাম জেদ করছিলো বলে মামামের জন্য এইটা নিয়েছি। তো এইটাই নিয়েছে 30 টাকা। তো উনি ভীষণ দাম বলছিল, অন্য অন্য সময় ব্যাপারীরা আসে একটু দাম কম নেয়, 20 টাকা 25 টাকা নেয়। তো আর নিয়েছি ডিম, আজকে হবে ডিম রান্না। এই দেখো আর ডিম করেছি, আর ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আগে ভিডিও করতে পারিনি, মানে খেয়ালই ছিল না। এই দেখো এই দেখো অনেকটা দেরি হয়ে গেছে, ব্যাপারই এসেছিলো ওইদিকে, আর কোনো খেয়ালই নেই। মাছের ঝাল করেছিলাম, আর মায়েরা করেছিল মাটন, তো ওই দিয়েছিল। মায়েরা মাংস রান্না করেছিল, দিয়েছিল। 2 মেয়ে ওখানেই খেয়েছিল মায়েদের ঘরে, আর আমি ঘরে খেয়েছিলাম। আর দেখো চারিদিকে সব ধান কাটা হয়ে গেছে, মানে কিছু ধান হয়ে গেছে কাটা, কিছু ধান কেউ কাটছে, তোলা হয়ে গেছে। মানে আমাদের ঘরের পিছনটা তোমরা দেখেছো সবার জমি আছে, মানে এইগুলো আমাদের নয়, লোকেদের জমি, মানে লোকেরা চাষ করে। আমার বাবাদের কোনো জমি নেই, তো লোকের জমি, টাকা দিয়ে ধান চাষ করে। এই দেখো সব ধান কাটা হয়ে গেছে, কিছু ধানকে তুলছে, কেউ কারোর তোলাও হয়ে গেছে। আর কিছুদিন আগে দেখেছিল মেশিন লেবেছিল, মেশিনেও কেউ কেটে নিয়েছে, লোক পাচ্ছে না বলে। আর এই দেখো টুকিটাকি সব ধান মানে তোলা, বাঁধা কমপ্লিট, তোলা কমপ্লিট হয়ে গেছে। এইবার পুরো মানে বাঁধা ফাঁকা হয়ে যাবে, মামারা এখানে ভীষণ খেলা করবে। আর এই যে আমাদের যে ঘরের পাশে যে জমিটা, ওটা আমার কাকারা চাষ করেছে, লোকের জমি। আমার বাবারা 3 ভাই, কাকা চাষ করছে। ওই যে ওপারে কাকা, আর এটা আমার মানে পিসি হয়, ওইটা ওপরে একটা কাকা। আর দেখো মামারা এই যে খেলা করতে চলে এসছে, যেহেতু জমি দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো আরও ধানগুলো তুলে নিলে আরও পুরো ফাঁকা হয়ে যাবে। আবার ফের গরমের চাষের জন্য আবার জমি তৈরি হবে, মানে যে গরমের ধান চাষ হয়। বেশি দিন এখন ফাঁকা থাকে না, জমি পড়ে কিছু না কিছু লাগাতেই থাকে মানুষ, জমি ফাঁকা দিতে চায় না। আর দেখো জমি মানে ফাঁকা হয়ে গেলে সব বাচ্চারা সব খেলা করে মাঠে। এটা প্রচুর বড় জায়গা, জুম করে করে দেখানো, কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে জমিটা। আর দেখো সন্ধ্যেবেলা তোমার দাদা নিয়ে এসেছিলো লেবু, মানে কাজে থেকে আসার সময় মাম্মাম ফোন করেছিল লেট হচ্ছিলো বলে, তো মাম্মামকে জিজ্ঞেস করছে কী আনবে, তো লেবু নিয়ে এসছে। আর এই জায়গায় তোমার দাদা মানে আমরা চাউমিন করেছি, ভিডিও ক্যামেরা সেট করে রেখেছি, কিন্তু অন করতেই ভুলে গেছি। করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে দেখি যে ভিডিও অনই করিনি। তো তোমার দাদাভাই তো চাউমিন খায় না, তার জন্য ওনার জন্য মুড়ি চানাচুর এই যে এসছে, মেখে দেবো, আর একটু লাল চা করে দেবো। আর দেখো একটা কেমন অঘটন ঘটে গেল, মানে শখের জিনিসটা ভেঙে গেল। এই যে মগের এই ডাংটা খুলে গেল, অনেক দিন ব্যবহার করেছি তার জন্য খুলে গেল। তো একটু চা খাওয়ার রাস্তায় আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।